আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি, তাই মিক্সিতে কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা আদা ভালো করে পেস্ট করে নিলাম। আর এরপর একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে ওই মিক্সচারটা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর যখন একটু হয়ে আসবে ওতে একটু চিনির গুঁড়ো আর একটু ঘি অ্যাড করে দেব। সেটা দেওয়া হয়ে গেলেই পুরটা রেডি হয়ে যাবে। যখন পুরটা পুরোপুরি আর হাতে উঠে আসবে না, পুরটা নামিয়ে ঠান্ডা করতে দেব। আর আটা মেখে বেশ রেস্টিংয়ে কিছুটা সময় রেখে দেবো। তারপরে লেচি করে লেচির মধ্যে এই স্টাফিংটা ভরে গোল গোল করে ভালো করে পাকিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে বেলে আর ডুবো তেলে রিফাইন অয়েলে ভালো করে ভেজে নিলেই কড়াইশুঁটির কচুরি রেডি। এবার আমার কাছে আমি এই বছর ৫ বার কড়াইশুঁটির কচুরি করে ফেললাম। প্রত্যেকবারই ময়দা দিয়ে করেছি। তো এবারে আমি দেখলাম যে ময়দাটা একটু কম আছে, কিন্তু করতে খুব ইচ্ছা করছে খেতে। তো সঙ্গে সঙ্গে আমি কী করলাম না, আটা দিয়েই বানাই। আটাও তো খুব হেলদি। তো আমি আটা দিয়েই ওই জন্য এবারটা বানালাম। কিন্তু এর আগে প্রত্যেকবারই ময়দা দিয়েই বানিয়েছি। ময়দা দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, খুব সুন্দর গোল গোল করে ভেজে ভালো করে তুলে রাখলাম। বেশ সুন্দর হয়েছিল খেতেও, মুচমুচে একদম। আর আটাটা যখন মেখেছিলাম ভালো করে ময়ান দিয়ে মেখেছিলাম। আর কড়াইশুঁটি কচুরি মানেই আলুর দম, তাই ভালো করে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নুন হলুদ মাখিয়ে আগে ভালো করে ছাঁকা তেলে ভেজে তুলে রাখলাম। তারপরে তেলটা কড়া থেকে একটু কমিয়ে নিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, ওই জয়িত্রী, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। তারপরে ওটা হয়ে গেলে তারপর দিয়ে দিলাম আদা বাটা, টমেটো। সেটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সেগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি আলুর দম যখন নিরামিষ করি তাতে খুব বেশি মশলা দেওয়াটা পছন্দ করি না। তো ভালো করে আলুর দমটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই আর কি একটু, যেহেতু হলুদটা আগে থেকে দেওয়াই ছিল, তো একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, অল্প ২ দানা চিনি আর নুন আর হিং, ব্যাস এইটুকুই মশলা দিলাম। মশলা দেওয়ার পর ভালো করে একটু জল ঢেলে তেজপাতা দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিয়ে কম আঁচে ভালো করে আলুর দমটা সেদ্ধ করে শুকিয়ে নিলেই রেডি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। টাটা, বাই বাই, ভালো থেকো।